আমার আল্লাহ বলে জিবরিল রে তাড়াতাড়ি দাহিয়াতুল কালবের সূরত ধরো, কারণ তুমি এখন মানুষের সূরতে চলে যাও, কারণ এখনই আমার নবীর সাহাবী সূরতটা ধরো, ওই চেয়ারের মধ্যে বসো, কারণ আমার নবীর পাশে আবু জেহেল রে মানায় না, মানায় আমার, তুমি তাড়াতাড়ি বসে বড়। এবার রসুলের ডান পাশের চেয়ারে বসে বলেন হাবিব বিন মুসলমান জিবরিল আমিন দাহিয়াতুল কালবের সূরত ধরে বসে বলেন। এবার লোকজন সবাই আশ্চর্য হয়ে গেলেন, চেয়ারে বসা ছিল কে আর বসলো কে? নাস্তিকের দলেরা, যতই তোমরা চেয়ারের চিন্তা করো, এমন একটা দিন আসবে চেয়ার থেকে দৌড়াইতে হবে, সময় বেশি নয়, দৌড়নে শুরু হয়েছে, আরো কত দৌড়াইবা তার শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার লোকজন সবাই বলতে লাগলো, এই লোকটার তো মাঝে মাঝেই দেখি নবীর সঙ্গে, এই লোকটা তো মাঝে মাঝে উদাও হয়ে যায়, এ তো আমাদের মক্কা মদিনার মানুষ নয়। লোকজন বড় আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী জিবরিলকে দেখে মৃদু মৃদু হাসি দিলেন। নবীজি হাসে। এবার জিবরিল আমিন কয়, নবী গো আপনার আলোচনা শুরু করেন। আমার নবী আলোচনা শুরু করলেন। উপস্থিত জনগণ শোনেন, আমি আপনাদের জন্য এই দুনিয়ার মধ্যে আমি নবী আপনাদেরকে দুটি কথা বলতে চাই। এক নম্বর কথা হলো, আপনার স্রষ্টাকে, সবাই বলে আমার আল্লাহ, মারহাবা বলেন না। আপনার স্রষ্টাকে, সবাই বলে আল্লাহ। কয় শোনো, ওই আল্লাহর প্রেরিত রাসূল, আমি আপনাদের কাছে এসেছি দুইটা কথা বলতে চাই। আমি ক্ষমতা চাই না, চেয়ার চাই না, আমি রাজত্ব চাই না, আমি একটা মেসেজ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আজকে বলবো। সেই মেসেজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ গ্রহণ করলেন। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাজয় করতে গিয়েছিলেন, জয় হয়েছে। যেখানে হাজার মানুষ অমুসলিম ছিল, সেখানে হাজার মানুষগুলো কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জেহেলের মাথায় ঘুম নাই, আবু জেহেলের বড় টেনশন আছে, আবু জেহেল বড় পেরেশানিতে আছে, টেনশনে আছে, করতে সালাম কি হয়ে গেল, কি নিজেই খাল কেটে কুমির আনলাম, কারণ চাইলাম মুহাম্মাদকে সাইজ করতে, এখন নিজেই সাইজ হয়ে গেলাম। মুহাম্মাদকে চাইলাম ইসলামটাকে শেষ করার জন্য পায়তারা শুরু করলাম, এখন দেখি পায়তারা করতে যায় নিজেই ধরা পড়লাম। আমার বাবারা, আমার মনে কিছু করবেন না, দীর্ঘ 17টা বছর নির্যাতন কত সহ্য করেছে, কিন্তু ইসলামের একটু ক্ষতি করতে পারে নাই, আরো দ্বিগুণ শক্তি নিয়ে মুসলিম মিল্লাত মাঠে ময়দানে নামছে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। হেফাজত করবে কে? আরো জোরে বলেন, মুসলিম মিল্লাতকে হেফাজত করবে কে? কুরআনকে হেফাজত করবে কে? হাদিসকে হেফাজত করবে কে? আপনাকে হেফাজত করবে কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। এবার আরো ক্ষিপ্ত হইয়া, এবার মুসলমান শুনে নাও, আবু জেহেল কিভাবে কৌশল অবলম্বন করলো। দীর্ঘদিন যত কৌশলগুলো অবলম্বন করছে, সাকসেস হতে পারে নাই। বাবারা আমার, আলোচনাগুলো ধৈর্য সহকারে শুনতে হবে, দিলের কান্ডা লাগায়া। আবু জেহেল এত ক্ষিপ্ত হয়ে গেলেন, মুহাম্মদ আমাকে বেইজ্জতি করছে, মুহাম্মদ আমারে সুনকালি মুখে মেখে দিছে, মুহাম্মদকে যে কোনো কৌশল অবলম্বন করে তাকে এই দেশ ছাড়া করা লাগবে, এই মদিনার মাটি থেকে বিতাড়িত করা লাগবে। এই চিন্তাধারা এই মাথার মধ্যে নিয়ে বসে আছে। আমার মুসলমান বাবারা আমার, গভীর মনোযোগ। আমার রাসূল কালেমার দাওয়াত দেয়ারে, ও মুসলমান, আমার নবীজি কালেমার দাওয়াত দিলেন, নাই কোনো ইলাহ, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। আমার নবীজি এই দাওয়াত নিয়ে যখন আসলেন, মুসলমান শুনে নাও, আমার রাসূল দাওয়াত দিলেন, আবু জেহেল চলে গেলেন। যা ওই জামানার মধ্যে সবচাইতে ক্ষিপ্ত শয়তান, সবচেয়ে গুন্ডা, সবচেয়ে মস্তান, তার নাম ছিল আমর। আমর নাম কি? আমরের কাছে চলে গেলেন। আমর রে বলে, আমর, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার সামনে বিদ্রোহী ঘোষণা করেছে, তুমি যদি তাকে মেরে দিতে পারো, তুমি যদি দুনিয়া থেকে সরাই দিতে পারো, আমি তোমাকে মোটা অঙ্কের পুরস্কার দিব রে। কারণ আমর বলে, ও আবু জেহেল, তুমি কি পারো না তারে মারতে? কারণ তুমি তো একই জায়গা বাস করো, একই জায়গা থাকো। আবু জেহেল কয়, যখন ওই মানুষটার মুখের দিকে তাকায়,
বড় মায়া লাগে, কারণ ওই মানুষটার বাবা নাই। আরে আবু জেহেল কয়, যখন আমি ওর দিকে ক্ষিপ্ত নজরে তাকাই মনটার ভিতরে এত কষ্ট লাগে, কারণ পৃথিবীর মধ্যে ওই মানুষটার বাবা নাই, মা নাই। মন তো চায় দুনিয়া থেকে শেষ করে দিই। যখন তার সামনে যায় আমি আবু জেহেল আর তারে মারতে পারি না। সুতরাং তোমাকে আমি বলতেছি, তুমি যদি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো তাহলে তোমাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে, আর এই উপযুক্ত পুরস্কার তোমার আমি হাতে দিব। তুমি দয়া করে মায়া করে এর বিনিময় মুহাম্মদকে শেষ করে দিতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। হাজারো ষড়যন্ত্র চলেছে ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য। বাংলাদেশ থেকে কোরআন উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলেছে। বাংলাদেশ থেকে মুসলিম মিল্লাতের এই মুসলমানদের, মুসলমান শোনো, ইসলামী আইন বিধানগুলো বন্ধ করার জন্য হাজারো ষড়যন্ত্র চলেছে ইহুদি খ্রিস্টানদের, নাসারাদের। পারে নাই, কারণ মুমিনের অন্তরের ভিতরে কোরআন আছে। মুসলমান শুনে নাও, এই কোরআন যার ভিতরে থাকবে তার অন্তর জিন্দা, এ মরতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহ কয় মুনাফিক তো থাকবে, আল্লাহ কয় মিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাহ বিনা খেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ও মা হুম বিমা মিনিন, আল্লাহ কয় হাবিব রে, ওই উম্মতের মধ্যে, ওই মানুষের মধ্যে, নাস শব্দের অর্থ হলো মানুষ, এই মানুষের মধ্যে একদল বেঈমান আছে, একদল মুনাফিক আছে। দেখবেন তারা এদিকেও যায় ওদিকেও যায়। এই মানুষগুলোর মধ্যে এমন একটা জাত আছে যারা, আমি দেখলাম কদিন আগে, দেখা পর মনে বড় কষ্ট পেলাম, কথাটা না বললে নয়। ও মুসলমান, তিরমিজি শরীফের হাদিস, মুসলমান গভীর মনোযোগ, 3952 নম্বর হাদিস খানার মধ্যে দেখলাম আমার নবীজি বলতেছেন, আমার নবীজি বলছেন, কি বলছে? আমার উম্মতের মধ্যে একদল আসবে, তারা দুনিয়ার মধ্যে নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে মূর্তি পূজার জন্য সহযোগিতা করবে, তাদেরকে উৎসাহিত করবে। আজকে আমার হাদিস শরীফের সঙ্গে হুবহু মিলে গেল। মুসলমান শুনে না, 3952 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস খানা। সুতরাং আমার দেশের এই কিছু মুনাফিক আলেমদের জন্য ইসলামের কলঙ্ক হয়। আমি বলি, যে দলের হোক না কেন এই মুনাফিকদের কোনো স্থান নাই। সে যে দলের হোক না কেন, যার জন্য কোরআনের অবমাননা হয়, যার জন্য ইসলামের অবমাননা হয়, যার জন্য আমার নবীজির ইজ্জত হানি হয়, যার কারণে ইসলামকে কটূক্ত করে, যার জন্য মুসলিমেরা আমাদেরকে ধিক্কার জানায়, সে যে দলের নেতা হোক না কেন তাকে অচিরেই বহিষ্কার করতে হবে, তাকে দল থেকে বহিষ্কার করতে হবে। কারণ আমার ইসলামটাকে, এটা মামা বাড়ির মোয়া নয়, আপনার নিজের ইচ্ছা মতো চলবেন, নিজের মন গড়া মতো চলবেন, এটাই বিধান আপনাকে দেওয়া হয় নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র, নবীকে মারার ষড়যন্ত্র চলে গেলেন। মুসলমান শুনে নাও, আরো ক্ষিপ্ত হয়ে গেলেন। এবার আবু জেহেল চলে গেলেন কার কাছে? আমরের কাছে। আমর বলে, আমাকে যদি পুরস্কার দাও, আমাকে যদি মোটা অঙ্ক পুরস্কার দাও, তাহলে মুহাম্মাদের কাল্লানে তোমার সামনে দিয়ে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় নাস্তিক, কত বড় দুশমন রাসূল! রাসূলকে হত্যা করবে প্রাইজ পায়া, টাকা। আমার নবীজি কালেমার দাওয়াত দিয়ে এই মাত্র এসে পাহাড়ের গোয়ায় বসে বসে রয়েছে রে নবীজি। আমার নবীজি কান্দে, আল্লাহ আমার বাবা নাই, আমার মা নাই, আল্লাহ গোটা মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ আমাকে তুমি পাঠাইছো, আল্লাহ আমার উম্মতের জন্য কান্দি। নবী আমার উম্মতের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এমন সময় আমর এসে ডাক দে, বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আমার নবীকে গালি দেওয়া শুরু করলেন। এরকম পর্দার আড়ালে দাঁড়ায়া, পাহাড়ের উঁচু ডালার মধ্যে দাঁড়ায়া নবীকে গালি দেওয়া শুরু করলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আয় এদিকে আয়, তোকে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। নবীজিকে গালি দিতে লাগলেন, নবীর মাকে গালি দিতে লাগলেন, নবীর বাবাকে গালি দিতে লাগলেন। আমার নবীজি নীরবে বসে বসে পাহাড়ের উপরে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ চোখের পানি জমিনের মধ্যে পড়ে। নবীজি কান্দার বলে, আল্লাহ জীবনে আমার বাবাকে আমি দেখি নাই, জীবনে আমি চামড়ার চোখ দিয়ে আমার নবী বন্দে আমার বাবারে দেখি নাই।
মারে হারাইলাম, আজকে আমার কারণে আমার বাবা গালি শোনে, আমার কারণে আমার মা গালি শোনে। আল্লাহ আল্লাহ, আমি তো কাউকে ক্ষতি করি নাই, কাউরে কষ্ট দিই নাই। আল্লাহ, তোমার দিনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি নবীজি সত্যের দাওয়াত দিয়ে ময়দানে নেমেছিলাম। কাউকে তো কুটু কথা বলি নাই, কাউকে কষ্ট দিই নাই। তাহলে আমার মা কেন গালি শুনবে আমার কারণে? আমার বাবা কেন গালি শুনবে? আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। এমন সময় হযরত আলী রাসূলুল্লাহর কদমের মধ্যে হাজির হয়ে গেছে। আলী দেখে নবীজির দাড়ি মুবারক ভিজে ভিজে পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। শেরে খোদা হযরত আলী ডাক দিয়ে বলে হুজুর, নবী গো, আপনাকে কে গালি দিছে? আপনি এত কান্দেন কেন? আপনাকে তো এমন কান্না দেখি নাই জীবনে, যতদিন আপনার কদমের মধ্যে আছি এত রকম চোখের পানি ছেড়ে কাঁদতে দেখি না। আজকে আপনি এত কান্দেন, আপনার চোখের পানিগুলো দাড়িগুলো ভিজে গেছে নবী গো। আমার নবী কালী রে, আজকে বড় কষ্ট পাইলাম, কারণ আমার কারণে আমার মা গালি শুনছে, আমার কারণে আমার বাবা গালি শুনছে। আলী রে, আমি কি অপরাধ করেছি রে? আমি শুধু অপরাধ কি করলাম? আমি তো মানুষের সামনে একটা দাওয়াত দিছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। যারা চন্ড পূজা করত, আল্লাহ বলেন হাবিব ওদের জানায় দাও। আল্লাহ বলেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ কয়জন? আরো যারা বলেন কয়জন? আমার নবীতে এটাই জানিয়ে দিছে সাহাবীদেরকে, তাবিদের অমুসলিমদেরকে, গোটা জাতির জানা দিছে আমার আল্লাহ। ও বন্ধুগণ, ও মানুষ শোনো, আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ বলে হাবিব জানায় দাও আমি আল্লাহ। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। যারা চন্ড পূজা করে খবরদার তারা যেন ছেড়ে দেয়, যারা মূর্তি পূজা করে তারা যেন ছেড়ে দেয়। দুনিয়ার মধ্যে যারা গাছ পূজা করে তারা যেন ছেড়ে দেয়, যারা দুর্গা পূজা করে তারা যেন দুর্গা পূজা ছেড়ে দেয়। কারণ আমার আল্লাহর সঙ্গে শরীক করে এই দুনিয়ার মধ্যে যারা ইবাদত বন্দেগীতে লিপ্ত হলো তাদেরকে জানায়া দাও আমার আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আমার আল্লাহ কাউরে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের মধ্যে তার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। এ আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন হাবিব জানায়া দাও সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী সারা পৃথিবীর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কারোর মুখাপেক্ষী নয়। ঘোষণা কার? একটু জোরে বলা যাবে না কার? এ আরো জোরে বলেন কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে বান্দা আমার নবী জানিয়ে দেয় এই পৃথিবীর মধ্যে যারা চন্দ্র পূজা করে, যারা মুসলমান প্রতিমা পূজা করে, যারা দেবতা পূজা করে, তাদেরকে জানাই দিছেন আমার নবীজি, ও মানুষ তোরা আয়, ফিরে আয়, একমাত্র পূজা কর আমার রব্বে কারিমের, সেজদা কর আমার আল্লাহর। এই দুনিয়ায় ওদিকে সেজদা মেরো না, ওই জমিনের মধ্যে অন্য কারো সেজদা দিও না, এই জমিনের মধ্যে অন্য কাউকে ইলা বানায়ও না। একমাত্র তোমার প্রভু, তোমার খোদা, তোমার রব আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে চিল্লায় বলো মারহাবা। ও বন্ধুগণ শুনে নাও, রাসূলুল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন কান্দে আর কালি রে, আমি তো কোনো দাওয়াত, আমি তো সম্পদের জন্য কাউকে আঘাত করি নাই, কাউকে কষ্ট দিই নাই। আমি নবী শুধু এই দাওয়াতটা দিছি, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলাম আমি নবী। এই দাওয়াতটা শুধু দিয়েছি, আমি তো কারোর সঙ্গে হট্টগোল করি নাই, কাউকে জোর করে ইসলামের মধ্যে আনি নাই, কাউকে জোরপূর্বক আমি কালেমা পড়াই নাই, শুধু দাওয়াতটা দিছি। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, সব কিছুর মালিক আল্লাহ। এর জন্য আমাকে গালি দিছে। আমার নবী বলে, ও আলী
আমি বড় কষ্ট পাইলাম, এই দাওয়াত দেওয়ার জন্য আজকে আমার মাকে গালি শুনতে হলো, বাবাকে গালি শুনতে হলো। চোখের পানি ছেড়ে নবীজি কান্দে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, নবী গো, আপনাকে কে গালি দিছে একবার আমার বলেন নবী গো। কে আপনাকে কষ্ট দিল যে আপনার চোখের পানি পড়ে? তামাম পৃথিবী একদিকে, আপনার ভালোবাসা একদিকে নবী গো, সারা পৃথিবী চাই না আপনার ভালোবাসা চাই। রাসূল গো, আপনাকে কে গালি দিছে একটু জানতে চাই। আমার নবী বাগদে বলে, আলী রে, এই নামটা আমি বলতে পারবো না, নামটা বলা যাবে না। তার কাছে অনেক অস্ত্র আছে, তার কাছে অনেক সম্পদ আছে, এই পৃথিবীর মধ্যে অনেক শক্তি তার গায়ে, কারণ তার নামটা এই জমিনের মধ্যে মক্কা মদিনার বড় ধনী এবং সম্পদের মালিক, এমনকি বড় অস্ত্রের ভান্ডার আছে তার কাছে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও ভুলে গেছেন আমার কাছেও অস্ত্র আছে। জোরে জোরে বলেন মারহাবা। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির নাম আপনি বলেন। আপনি কি জানেন না আমি দুটি অস্ত্র জোগাড় করেছি, দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, যা পৃথিবীর মধ্যে কোনো অস্ত্রের খানা নাই। যে অস্ত্র দুইটা আমার কাছে আছে, যে অস্ত্র দিয়া সারা পৃথিবী শেষ করে দেওয়া যায় এই পৃথিবীর মধ্যে। নবীগণ, আমার নবী কালীরে তুমি কবে অস্ত্র সংগ্রহ করলাম? কয়, হুজুর আমি কবে অস্ত্র সংগ্রহ করেছি আপনি জানেন? নবী কয়, আলীরে তোমার অস্ত্রের দাম কত? কয়, হুজুর এটাও জানেন। নবী কয়, আলীরে তোমার অস্ত্রের নাম কি? কয়, এটাও আপনি জানেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অস্ত্র সংগ্রহ করেছি পৃথিবীর কোনো অস্ত্রের সামনে কোনো দাঁড়াতে পারবে না নবীগণ। আমার নবী কয়, আলীরে কি বলতে চাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অস্ত্র দুইটা সংগ্রহ করেছি, এই অস্ত্র যার কাছে আছে নবীগণ, এই পৃথিবীর মধ্যে সেই তো শাহিনশাহ, সেই তো পৃথিবীর মধ্যে বড় মস্তা। আল্লাহর নবী বলে, আলী রে তোমার অস্ত্র দুটির নাম বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে নাম বলেন। কে আপনাকে গালি দিছে আগে নামটা বলেন, তারপরে আমার অস্ত্র দুটির নাম বলবো। নবীজি কালী রে কি অস্ত্র, কি বলবো তার নাম? নবী কালীরে সেই নামটা কেমনে বলবো? কয়, হুজুর একটু দয়া করে বলেন। আমার নবী কালীরে তোমার অস্ত্র দুটির নাম বলো আগে শুনি। আমার আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা অস্ত্র, এক নাম্বার অস্ত্রের নাম হলো আমার আল্লাহ। যারা বলা যাবে না মারহাবা। মুসলমানদের শক্তি কে? এই যারা বলেন কে? আল্লাহ পাক ছেড়ে দেয়, ছাড় দেয় না, ঠিক কিনা? আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। হয় একদিন, দুদিন, 3 দিন, 4 দিন নাফরমানি করেছো, রব্বে কারীম যেদিন ধরবে সেদিন আর পৃথিবীর কোনো ব্যক্তি বাঁচানো সম্ভব হবে না। আমার বাবারা, আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, আমি দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, একটা অস্ত্রের নাম আমার আল্লাহ, দ্বিতীয় অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, সারা পৃথিবীর যত অস্ত্র আছে এই দুইটা শক্তির কাছে কোনো পৃথিবীর কোনো শক্তির খানা নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ যুব কমিটির ভাইরা শুনে নাও, এই জোরে বলেন কয়টা? এই দুইটা শক্তির নাম কি? দুইটা অস্ত্রের নাম কি? এই জোরে বলেন কি কি? আল্লাহ এবং আল্লাহর রাসূল। নবীজি আশ্চর্য হয়ে গেছে। কালে কি বলো? কয়, হুজুর যেদিন আমি কালেমা পড়েছি, লা ইলাহা নাই করে ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, সেদিন থেকে আমার দুইটা অস্ত্র, একটা অস্ত্র আমার আল্লাহ, দ্বিতীয় অস্ত্র আপনি। নবী গো, এই দুইটা অস্ত্র আমি আলীর কাছে আছে, পৃথিবীর আর কোন শক্তি, পৃথিবীর কোন অস্ত্রকে আমি আলী ভয় পাই না। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো। মুসলমান ক্ষেপণাস্ত্র লাগে না। মুসলমানের পৃথিবীর মধ্যে মুমিন ব্যক্তির হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হতে আর দেরি নয়। সুতরাং মুসলিম মিল্লাত ক্ষেপণাস্ত্র বিশ্বাস করে না। মুসলিম মিল্লাত পৃথিবীর মধ্যে বোমা বারুদ বিশ্বাস করে না। মুসলিম মিল্লাত ড্যাগার পছন্দ করে না, বোমা পছন্দ করে না। মুসলমানদের দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই দুইটা শক্তি যে ব্যক্তি অন্তরে ধারণ করিয়া আগাতে পারছে, দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার নবী ডাকতে কালী
পাগলামি করো না, পাগলামি করো না, কারণ এই অস্ত্রের সঙ্গে খানা তোমার এই আবেগ দিয়ে কাজ হবে না রে আলী। শরীয়তে অস্ত্র আছে, তোমার কাছে সেটা নাই। আলী বলে হুজুরের নামটা বলেন। আমার নবী কয় লোকটার নাম হলো আমর। নাম আবার মনে করেন উমর, নাম কি? আমর। সঙ্গে সঙ্গে আলী রওনা হয়ে গেলেন। নবীজি ডাক দা, আলী দাঁড়াও। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমার কাছে অনেক দামি। পৃথিবীর মধ্যে আপনার চোখের পানি পড়েছে, আমি সহ্য করতে পারি না। আমার নবীর ভালোবাসার ওয়াজ শুনে যারা উঠাউটি করে মনে করবেন নবীর প্রেম তাদের মধ্যে নাই। আমার নবীর প্রেমের ওয়াজ শোনা পর যাদের মন কান্দে না, মনে করবেন নবীর সম্মান যে সহ্য করতে না পারে এ মুসলমানদের মধ্যে পড়ে না। কারণ নবীর সম্মান যত বলে মুমিনের কলব পরিষ্কার ও ঠান্ডা হয়, বেঈমানদের কলিজা আঘাত লাগে। জোরে জোরে বলেন ঠিক কি না? ভালো লাগবে এগুলো? আরে যার জন্য জগৎ পয়দা, যার জন্য সৃজন হলো, যিনি আপনার আমার কান্ডারি, সেই নবীর সম্মান বললে আপনারা পাগলের মতো শুনবেন। কিন্তু অথচ উঠাউঠি কারণটা কি? কারণ নবীজির শান ইবলিসের মনে ভাল লাগবে না, কারণ নবীজির শান তারা সহ্য করতে পারে না। যার যার বাবার শান নিয়ে ব্যস্ত আছে। যারা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ শুনে নাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? দোষ শুরু করেছে। আমার নবীজি দুভাবে দোয়া করতেন। এ মুসলমান শোনো, রাসূলুল্লাহ মাঝে মাঝে সিধাত উঠাইতেন, মাঝে মাঝে উল্টা উঠাইতেন। যখন কোনো গুরুত্বপূর্ণ, যখন অতি ফস করে দোয়া কবুলের প্রয়োজন হতো, আমার নবীজি উল্টা দিকে হাত উঠায় কাঁদত। আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন। দেরি হতেন না, সঙ্গে সঙ্গে কবুল হতেন। এটাও কবুল হতেন, কিন্তু জরুরি যেটা প্রয়োজন নবীজি উল্টা উঠায় দিতেন। নবীজি হাত উঠায় দোয়া করতেন। আমার বাবারা আমার শুনে নাও, আমার বন্ধুগণ শোনো, রাসূলুল্লাহ দোয়া করতে মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে রে নবী উল্টা দিকে হাত উঠায় দিছে। আমার আলী কান্দার ডাকতে বলে, নবী গো, আমার নবী, আমার মন বলে নবী গো, আমি মনে হয় আর ফিরে আসবো না, কারণ জীবনেও কোনোদিন আপনাকে উল্টা হাত উঠাইতে দেখি নাই। আজকে আপনি উল্টা হাত উঠাইছেন নবী গো, তার মানে আর বুঝতে বাকি না, আমি বুঝি আর ফিরে আসবো না নবী গো। আমার নবী কান্দে, আলীও কান্দে। আমার নবী আলী রে, তুই কান্দিস না, আমি দোয়া করি রব্বে কারিমের দরবারে আমার সাহাবী যেন অতি ফাঁস করে আমার বুকে ফিরে আসে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন আমরের রাজ্যে। যা বলে, আমর তুমি বেশি বেশি কথা বলো না, তোমার জিহ্বা নিয়ে যাবো আমি। আমর বলে, আলী রে, তুমি কি নিয়ে আইছো আমার সঙ্গে যুদ্ধ করার জন্য? তুমি কি জানো এই জমিনের মধ্যে সবচাইতে বড় পালোয়ান আমি? সুতরাং আমার সাথে কোনো আমার অস্ত্রের ভান্ডার দেখো, জনগণের ভান্ডার দেখো। সুতরাং তুমি সৈন্য হাতে এসেছো আমার কাছে যুদ্ধ করার জন্য। আলী বলে, না রে, আমি সৈন্য হাতে আসি নাই, তোমার এই গুদমের এই অস্ত্রের। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা দিয়েছে, বাড়ি থেকে ঘর থেকে যখন বাইর হলো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ? পৃথিবীর এমন একটা জায়গা, পৃথিবীর মধ্যে এমন একটা বাগান, যে বাগানের দিকে রওনা হয়ে গেলে মানব জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরের মধ্যে চুমা দিলেন যে সমস্ত হাজী ভাইরা মদিনায় গিয়েছেন, মদিনার মাটি মদিনার পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। পাথরে পাথরে বেশ কম আছে, জায়গায় জায়গায় বেশ কম আছে। আজকে এই জায়গাটার নাম রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। এই জান্নাতের বাগানে জান্নাতীরা আসে। আর যখনই বাড়ি থেকে রওনা দিছে,
প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল জান্নাতের বাগানে আসার কারণে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। মাশাআল্লাহ সবাই মনে হয় নামাজি, কতগণ সবাই নামাজি। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মাশাআল্লাহ মনে হয় আপনাদের এলাকার মানুষ বুঝি মিথ্যা বলে না। বেগানা নারী চেহারা দেখা কবিরা গুনাহ হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এই ওয়াজ তো বাংলাদেশ থেকে উঠে গেছে। এই ওয়াজগুলো করলে অধিকাংশ আলেমরা ধরা পড়ে যায়, অধিকাংশ তাফসীর কারকেরা ধরা পড়ে যায়। যদি এই ওয়াজগুলো যদি সমাজের মধ্যে করা হয়, কারণ যাদের চেহারা দেখা, যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। আমার বাবারা আমার, আজকে যদি ওয়াজ করি অধিকাংশ ইমামের ইমামতি চলে যাবে, অধিকাংশ মৌলানারা চাকরি চলে যাবে। আজকে উচিত কথা বললেই অনেক মানুষ বেজার হয়ে যায়। মুসলমান শোনে নাও, যেটা শরীয়তের বিধান অনুযায়ী মাদরুজ্জান নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করেন, শরীয়তের দৃষ্টিতে হালালকে কোনো ব্যক্তি যদি হারাম বলে সঙ্গে সঙ্গে সে কাফের কাফের কাফের। পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি হারামকে যদি হালাল বলে সেও কাফের। সুতরাং কোনো ইখতিয়ার নাই, কোনো ফতোয়া নাই, বাঁচার মতো কোনো ফতোয়া নাই। এই কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কি না? জোরে বলেন আসেনি গুনাহ মাফের? কার কার গুনাহগুলো মাফের দরকার একটু হাত তুলে দাঁড়ান। আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লামা মুফতি ও মুসলমান কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। যদি কোনো ব্যক্তি কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, মৃত্যুর ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, শুধু চোখের পানি ছেড়ে কানবেন, বলে আল্লাহ না জানি আমার জীবনের শেষ রাত, সকাল উঠবে না, ফজরের আজান হয়তো আমার কানে আসবে না, সকালে সূর্য উদয় হয়তো আমার জীবনে আর আসবে না। বান্দা যখন কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারিম বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন এখানে আসলে লাভ না লস? আজকে 9টা বছর পার হয়ে গেল মাহফিলের বয়স, এরপরেও যদি গুনার বোঝা নিয়ে কবরে যায়, মনে করবেন ওর কপাল বন্ধ। কারণ কপালটা বন্ধ। 1টা বছর নয়, 2টি বছর নয়, এই 9টা বছর পার হয়ে গেল আপনার আমার জীবন থেকে মাহফিল খানা হলো। তারপর এলাকার মানুষগুলো যদি গুনাহ ঝরাইতে না পারি, এরপরেও যদি সগীরা গুনাহ নিয়ে কবরে যায়, এরপরেও যদি কবিরা গুনাহ নিয়ে কবরে যায়, আমি মনে করি এই বান্দা বান্দিগুলো রব্বে কারিমের কাছে জবাব দিতে পারবে না। কারণ রব্বে কারিমের কাছে কি জবাব দিব? এই সুযোগ পাওয়ার যদি আমরা গুনার বোঝা যদি মাপ না করাইতে পারি, আমার মতো কপাল পোড়া, আমার মতো দুর্ভাগা মানুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? কারণ মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শোনো, একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কখন কে যেন চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশবাহী ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী, বাবার লাশ কত ভারী। এই পৃথিবীর মধ্যে যারা আপনজনের লাশ কাঁধে নিছেন, ওই লাশ নিয়ে যখন গোরস্থানে নামানোর জন্য, এই যে কবর গোরস্থানে যারা নামায়া দিছে, এই ব্যক্তিটা জানে আব্বা মায়ের লাশটা কত ভারী, বাবার লাশটা কত ভারী, দাদার লাশটা কত ভারী। আমার কথাগুলো বলার জন্য আমি আলোচনার মধ্যে এখনো ঢুকি নাই, শুধু বোঝানোর জন্য কয়েকটা কথা বলে যাই। আমার বন্ধুগণ,
দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাত, একটা হলো দিন। দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। কারণ রহমতের নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। কারা কারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান, নবীরে ভালোবাসেন, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ, জোরে বলেন মারহাবা। নবীজির কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। নবীর উম্মত বলে দাবি করতে হলে এক নাম্বার নামাজের প্রতি যত্নবান